আল্লাহর রাস্তায় তার যে যুদ্ধের সাজ সরঞ্জাম, হ্যাঁ, আতাদ থেকে আতাদের বহু বচন, তার মানে সাজ সরঞ্জাম, আর আদরাহু দিরওনের বহু বচন, তার মানে হচ্ছে বর্ম, তার যে শরীরের যুদ্ধের ময়দানের বর্ম আর যুদ্ধের সাজ সরঞ্জাম সব কিছু আল্লাহর রাস্তায় তো ওয়াকফ করে দিয়েছে। যা সম্পদ ছিল তার কাছে কি করেছে? আল্লাহর রাস্তায় সে ওয়াকফ করে রেখেছে। সে নিজে ব্যবহার করবে, আর না হলে অন্য কেউ যে জেহাদে যাবে সেই ব্যবহার করবে। তাহলে তো তার টাকা পয়সাই নেই। ধরেন আমার 10 বিঘা জমি আছে, আর সেই জমিটা আমি অফ করে দিচ্ছি মাদ্রাসায়, তাহলে আমার তো না, সেটা সে রেজিস্ট্রি করি আর না করি, সেখান থেকে যা ফসল হবে সেটা কার? মাদ্রাসার। জি, তো ঠিক ওই রকম। তাহলে তার কাছে কেন জাকাত চেয়েছো তোমরা? তারপরে আম্মাল আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস যে আমার ফাম্মু রাসূলিল্লাহ, তিনি তো হচ্ছে রাসূলুল্লাহ চাচা, তিনি জাকাত অস্বীকার করবেন এটা হইতে পারে না। ফাহিয়া আলাইহি, সেই জাকাত তার দায়িত্বে। সাদাকা জাকাত রয়েছে অমিসলু হাম্মা, তার অনুরূপ আরও রয়েছে। অর্থাৎ তিনি অগ্রিম 2 বছরের জাকাত দিয়ে দিয়েছেন। প্রয়োজন ছিল বাইতুল মালের টাকা পয়সার, টাকার অভাব ছিল, তখন আমি তার কাছ থেকে অগ্রিম 2 বছরের জাকাত নিয়ে নিয়েছিলাম। অগ্রিম জাকাত জায়েজ, অগ্রিম জাকাত দেওয়া জায়েজ। আর এখান থেকে জেনে রাখেন, অনেকে ধরেন এই প্রশ্ন করেন যে মাসের মাস টাকা কিছু করে বাঁচাইতে পারছি, আর ধরেন রমজান মাসে জাকাত দেবো বা যে কোনো মাসে জাকাত দেবো, তো 1 বছর তো সবগুলি টাকার পুরা হয়নি। কিছু টাকার 1 বছর বয়স, কিন্তু কিছু টাকা তো 3 মাস আগে, 1 মাস আগে, 10 দিন আগে পেলাম। তাহলে সবগুলির দেবো না কোনটার দেবো? সবগুলির দেবেন। যেটার 1 বছর হয়ে গেছে সেটা নগদ জাকাত, আর যেগুলির 9 মাস, 8 মাস, 10 মাস, আর তারপরে 10 দিন, 1 মাস এইরকম বয়স হয়েছে যে টাকাটা আপনার কাছে আসার, সেই টাকাটার আপনি অ্যাডভান্স জাকাত দিচ্ছেন। শরীয়তের বিধান কি? অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন। কারণ প্রত্যেক মাসে 500 করে বাঁচাতে পারলাম, বা 300, কোনো মাসে কম বাঁচলো, কোনো মাসে বেশি বাঁচলো, কোনো মাসে কম খরচ হলো, বেশি খরচ হলো, হিসাব করে রাখা সম্ভব নয়। বুঝেছেন মাসলা না বুঝেননি? এই জাকাতগুলি তাহলে আমরা যে দিচ্ছি গোটা বছরের কিছু টাকার জাকাত আমরা কি করছি? অগ্রিম দিয়ে দিচ্ছি জাকাত ফরজ হওয়ার আগে, যেটা জায়েজ এই হাদিসের আলোকে। জি, তো এখানেই আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আসল যে বিষয়টি সেটা হচ্ছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে হজে জাকাত দেওয়া যাবে কিনা, এই মর্মে 3টি মত বলেছি। আবার বলছি, একদল বলছেন যে হজ করার জন্য জাকাত দেওয়া জায়েজ নয়, ফি সাবিলিল্লাহ মানে শুধু জেহাদ। আর এক দল বলছেন যে ফরজ হজে দেওয়া যাবে, দ্বিতীয় মত। আর এক দল বলছেন ফরজ নফল যাই হোক না কেন তা দেওয়া যাবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে এইরকম একটি রিওয়ায়াত রয়েছে, ফরজ হোক আর নফল হোক সেই ক্ষেত্রে জাকাত দিয়ে হজ করানো যাবে, কিন্তু মতটি দুর্বল। আমি হাম্বলি মজহাবের ফতোয়াকে দুর্বল বললাম না? তাহলে আমাকে অনেক হানাফি ভাইয়ের, আমাদের দেশের লোকেরা তো হানাফি সিংহভাগ, তাই না, বলে যে হানাফি মজহাব সম্পর্কে শাইখ কিন্তু শক্ত করে বলে, তাই না? ভুল কথা না? যেটা ভুল সেটা ভুল, সেটা হাম্বলি মজহাব হইলেও ভুল হইতে পারে, কারণ এগুলো ইজতিহাদ, মানুষের ইজতিহাদে ভুল যে কোনো মজহাবে আছে। কোনো মজহাবের ফতোয়ায় বেশি ভুল আছে, কোনো মজহাবে কম ভুল আছে। ভুলগুলি যদি সংশোধন না করে দেওয়া হয় তাহলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সবগুলি হানাফি ফতোয়া নেন তো বিভ্রান্ত হয়ে যাবেন, সবগুলি আপনি যদি হাম্বলি ফতোয়া নেন তাহলে অনেক দুর্বল ফতোয়ার আমল করে ফেলবেন আপনি, ভুল ফতোয়ার আমল করে ফেলবেন। এইরকমই মালিকি ফতোয়া যদি সবগুলি নেন তাহলে হাত ছেড়ে নামাজ পড়বেন, তাহলে ঠিক না, হাত তাহলে বাঁধবেন না আপনি। এইরকমই মেলা মাসলা মাসাইল আছে যে মাসলাগুলি দুর্বল রয়েছে। এইরকমই শাফি মজহাবের এলাকায় যারা থেকেছেন, কেরালায় থেকেছেন অথবা মালয়েশিয়ায় থেকেছেন, তারা জানেন যে ওরা ফজর নামাজে সারা বছর কুনুত পড়ে। আমরা যেমন রমজান মাসে শুধু ভেতরে কুনুত পড়ি না, তারা রুকু থেকে উঠে গোটা বছর ফজর নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠে কুনুত পড়ে তারা। এটি বিদআত, এটি সুন্নত নয়। তাহলে শাফি মজহাব মেলা মাসাইলে ভুল আছে। জি, মেলা মাসাইলে ভুল রয়েছে। জি, শাফি মজহাবে স্ত্রীকে যদি কেউ ছুঁয়ে নেয়, শুধু স্ত্রীর গায়ে টাচ হয়ে যায়, তাহলে তো উজু নষ্ট হয়ে যাবে। তাহলে তো আজকাল কোনো মানুষ তওয়াফই করতে পারবে না, ঠিক না, তওয়াফই করতে পারবেন না। কারণ স্ত্রীর হাত ধরে তওয়াফ করছেন আপনি, হাত ছেড়েও তওয়াফ করলে তো স্ত্রী হারিয়ে যাবে। হাত ধরে তওয়াফ করছে, হাত ধরতেই তো উজু নষ্ট, উজু নষ্ট হলে আপনার উজু নষ্ট, আপনার বিবির উজু নষ্ট। বোঝা গেল? তাহলে বোঝা গেল সব মজহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া আছে, সেগুলিকে ত্যাগ না করলে, সেগুলি ছেড়ে না দিলে, আর আপনারা সাধারণ মানুষ যেসব ওলামারা এইভাবে ভুলগুলিকে ভুল বলে দেয়, সহিটাকে সহি বলে দেয়, তাদের অনুসরণ করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো প্রয়োজনে যদি কেউ যাকাত দিয়ে হজ করায়, ফরজ হজ করা যেতে পারে, যেমন গবেষক ওলামারা বলেছেন, এই মতটিকে প্রাধান্য দিলাম।
বা কি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন।